আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি আমরা যে মাসে উপস্থিত, আমাদের মাঝে আরবি শাওয়াল মাস উপস্থিত। আর আমরা প্রত্যেকেই জানি যে শাওয়াল মাসের অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে শাওয়ালের ৬টি রোজা রাখা। এই বাবদে ইমাম মুনজিরি রহমতুল্লাহি আলাই আত-তারগীব ওয়াত তারহীবের 1512 নম্বর হাদিসটি হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি হচ্ছে আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের 30টি রোজা 30টি সিয়াম পালন করবে, এরপরে রমজানের পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে এই শাওয়াল মাসের 6টি আর রমাদানের 30টি রোজার বদৌলতে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবে। এই হাদিসটি ইমাম মুনজিরি রহমতুল্লাহি আলাই যেরকম আত-তারগীব ওয়াত তারহীব এনেছেন, ঠিক এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই তার সহিহ মুসলিম এনেছেন, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই সুনান আবু দাউদ এনেছেন। এটা তিরমিজি শরীফ এই হাদিসটি উল্লেখ আছে এবং ইবনে মাজাতো এই হাদিসটি উল্লেখ আছে এবং এই হাদিসের সনদ একেবারে সহিহ, রিজালুহু রিজালুস সিহাহ। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনদের প্রতি আমার বিনীত আবেদন হইল যে আমরা যেরকমভাবে রমজানের 30টি রোজা পালন করেছি, ঠিক তদ্রূপভাবে আমরা শাওয়ালের 6টি রোজা রেখে আমরা রাসূলুল্লাহর এই সুন্নতটা পালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।